গুড মর্নিং ফ্রেন্ড। আজকের যাত্রা তেহট্ট থেকে পাটিকাবাড়ি। এই তেহট্ট থেকে পাটিকাবাড়ি যেতে গেলে পরে প্রথমে আপনাকে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে করিমপুর বাস স্ট্যান্ড, সেই করিমপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তেহট্ট, তেহট্ট থেকে বাস ধরে পাটিকাবাড়ি যেতে হবে। এই পাটিকাবাড়ি যাওয়ার পথে আপনি প্রচুর ভালো ভালো জায়গাও দেখতে পাবেন। আর প্রথম কথা হচ্ছে, ফার্স্ট সবথেকে ভালো হচ্ছে এই রাস্তার দুধারে এত লিচু গাছ, যেটা এখন আপনাদের দেখাতে পারবো না। লিচু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুপাশ দিয়ে যা রয়েছে ভর্তি, কিন্তু লিচুর সময় এত বড় বড় লিচু হয় এবং এত তার মানে স্বাদ, এত মিষ্টি, মানে সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। যদি কোনো সময় আপনারা কেউ আসেন এদিকে, তাহলে লিচুর সময়, জামাই ষষ্ঠীর আগে, ওই সময় এখান থেকে লিচু কিনে নিয়ে খেতে হবে। দুপাশে পুরো লিচু গাছ, পুরো এই রাস্তাটা পুরোটাই হচ্ছে পুরো লিচু বন, যেটা আর কে বলে, যে অসংখ্য লিচু গাছ, অসংখ্য। এবং লিচুর সময় গাছে পাতা আপনি দেখতে পাবেন না আপনারা, এত লিচু পুরো গাছে টোটাল লাল হয়ে থাকে পুরো গাছ। আমি জামাই ষষ্ঠীর আগে আমি এসছিলাম লিচুর সময়। এই যে গাছগুলো, যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি লিচু ফল ছাড়া, এখন শুধু পাতাই আছে, সেই গাছগুলোতে তখন পাতা দেখা যাচ্ছিল না, এত লিচু। এবং এখানে লিচু বিক্রি হয় কিলো দরে নয়, এখানে লিচু বিক্রি হয় পিস হিসাবে। এবং পাশে রয়েছে বাঁধাকপি, পুরো ভর্তি বাঁধাকপি চাষ হচ্ছিল, প্রচুর বাঁধাকপি রয়েছে। আর রয়েছে জাস্ট মাঝের মধ্যে দু একটা করে বাড়িঘর, কারণ গ্রামের পরিবেশ বুঝতেই পারছেন। এবং সুন্দর পরিষ্কার রাস্তা, এবং যত লোকই দেখতে পারবেন তারা সবাই চাষাবাদের সাথেই যুক্ত। তাদের মানে একরকে একর জমি, তারা সব চাষাবাদের সাথে যুক্ত। প্রত্যেকটা মানুষ হাসি মুখে চাষাবাদের সাথে যুক্ত, হাসি মুখে চাষাবাদ করে যাচ্ছে। এবং আমরা সেই ফলগুলো, যারা মানে এত কষ্ট করে তৈরি করবার, আমরা সেই ফলগুলোকে আমরা বাজার থেকে ক্রয় করে থাকি, কারণ এখানের থেকে ফল তৈরি হওয়ার পর সেটা এক দু হাত হয়ে সেটা বাজারে এসে পৌঁছয়। এবং আমার যেটা দেখা, যে চাষিরা ঠিক গুণগত যে দামটা, সেই দামটা হয়তো পায় না, তার মাঝখান দিয়ে কিছু লোক এর সুবিধাটা নিয়ে চলে যায়। আর এই রাস্তার মধ্যে পড়ে একটা মায়ের মন্দির, কালী মন্দির, খুব জাগ্রত আমি শুনেছি, তাই আমি একটু দেখিয়েও দিলাম এই কালী মন্দিরটা। খুব সুন্দর পরিবেশ, পুরো ফাঁকা। 5 মিনিট কোনো ফ্যানের দরকার হবে না, 5 মিনিট বসলে পরে কোনো ফ্যানের দরকার হবে না। যতই আপনি গরম লাগুক, যতই আপনার ঘাম ঝরুক, সবই শুকিয়ে যাবে এখানে আসলে। অসম্ভবপর সুন্দর এই পরিবেশ। সেখান থেকে আমি চলে আসলাম পাটিকাবাড়ি ব্রিজের সামনে, যে এই ব্রিজে অনেক বড় বড় রিলসম্যান, রিলস গার্ল, ইউটিউবার তৈরি হয়েছে। এবং এই ব্রিজটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সংযোগস্থল। অসম্ভবপর সুন্দর পরিবেশ। আর এখানে দুপুর 2টো 2:30টার থেকে 3টের দিকে ছেলেপেলেদের পুরো ভর্তি হয়ে যায়, সবাই রিলস বানাতে থাকে। এখানে এক একজন স্টার, মেগা স্টার এই ব্রিজের ওপর দাঁড়িয়েই তৈরি হয়েছে এই আজকের জমানাতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের জমানাতে। এবং তাদের লক্ষ লক্ষ টাকা রোজগার। এবং ইউটিউবে তাদের চ্যানেলে কারোর 3 কোটি, কারোর 4 কোটি, কারোর 5 কোটি সাবস্ক্রাইবার রয়েছে। 50 লাখ, 60 লাখ, 70 লাখ ফেসবুকে ফলোয়ার আছে। বুঝতেই পারছেন তাদের রোজগারগুলো কীরকম। এবং সবই ইয়ং ছেলেপুলে। অসম্ভবপর সুন্দর পরিবেশ, যে পরিবেশটা রিলস করা বা ভিডিও বানানোর জন্য অসম্ভবপর সুন্দর। আমিও একটু দাঁড়িয়ে থেকে একটু এর ভিউটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম, আমারও খুব ভালো লাগছিল। আমি একদম পুরো দুপুরবেলা, তখন 2:20-25 বাজে, অনেক রৌদ্রও ছিল,
তার মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে, কারণ সবসময় তো দাঁড়ানো হয় না, আজকে আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে থেকে কিছুটা এর প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করে নিলাম। এর যে অসম্ভবপর সুন্দর ভিউ, এ ভিউর তুলনা করা অসম্ভবপর ব্যাপার। এবং এই সেই ব্রিজ, যে ব্রিজ আপনাকে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এনে পৌঁছে দেবে। সো আলটিমেটলি আমি পৌঁছেও গেলাম পাটিকা বাড়িতে আমার কাজের সূত্রে। খুব ভালো লাগছে। সামনে সার্কাস হচ্ছিল, দেখতেই পাচ্ছেন ওই সার্কাসটা রয়েছে, সার্কাস মেলা মতন হয়েছে, ওখানে সার্কাসও চলছে। সো ধন্যবাদ বন্ধুরা।